ফরিদের বয়স প্রায় ৩৫ বছর। তার জীবনটা অন্যদের থেকে একটু ভিন্ন। ছোটবেলা থেকেই তার জীবন ছিল আরাম-আয়েশে ভরা। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সে সবকিছুতেই অত্যন্ত আদরের পাত্র ছিল। কিন্তু তার এই সুখের জীবন বেশি দিন স্থায়ী হয়নি। তার বাবা হঠাৎই ব্যবসায় বিপর্যস্ত হয়ে পড়েন এবং তার মা কঠিন রোগে আক্রান্ত হন। এ অবস্থায় ফরিদের জীবনে যেন একটা গভীর অন্ধকার নেমে আসে। একসময় তার মায়ের মৃত্যু হয় এবং বাবা হয়ে পড়েন অসুস্থ। ফরিদের উপর দায়িত্ব আসে সংসার চালানোর। কিন্তু এতদিন আরামের জীবনে অভ্যস্ত হয়ে ওঠা ফরিদ কোনো কাজ শিখতে পারেনি। জীবনের এই দুঃসময়ে সে এক গভীর হতাশার মধ্যে ডুবে যায়। ফরিদ জীবনের মানে হারিয়ে ফেলে, আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই অবস্থায় ফরিদ বিভিন্ন ভুল পথে পা বাড়ায়। হালাল হারামের হিসাব না করে সে অনৈতিক কাজের দিকে ঝুঁকে পড়ে। তার জীবনে যেন কষ্টের পাহাড় জমতে থাকে। জীবনের মানে খুঁজে না পেয়ে ফরিদ একসময় সিদ্ধান্ত নেয় সব ছেড়ে পালানোর। এক রাতে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে শুনতে পায় ইমাম সাহেবের ওয়াজ। তিনি বলছিলেন, তওবা হলো আল্লাহর রহমতের দরজা। যতই পাপী হও না কেন, যদি তুমি খাঁটি অন্তরে তওবা করো, আল্লাহ তাআলা তোমার সকল পাপ ক্ষমা করে দেবেন। এই কথাগুলো ফরিদের হৃদয়ে বাজে। সে থমকে দাঁড়ায় এবং মসজিদের দিকে তাকিয়ে থাকে। ফরিদ সে রাতেই আল্লাহর কাছে তওবা করে। সে বুঝতে পারে জীবনের সব কষ্টের আসল সমাধান হলো আল্লাহর পথে ফিরে আসা। সে তার জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় এবং হালাল পথে ফিরে আসে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে সে কষ্টের দিনগুলো পার করে এবং জীবনে আলোর দেখা পায়।